হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। আমি তোরা খান চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো রমজান উপলক্ষে একটা ব্লেন্ডার মেশিন কিনলাম। ঠিক করেছি এই রমজানে এক এক দিন এক এক ফল দিয়ে ফ্রেশ জুস বানাবো। আর খান সাহেব কিনেছেন কালিজিরা পোলাওয়ের চাল, কারণ সে সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া খাবার একদম পছন্দ করে না। আমার আবার একদমই উল্টো। আমার বুট, বোড়া, বেগুনি, পেঁয়াজু, হালিম এগুলো খুবই ভালো লাগে। এগুলো না খেলে রোজা রোজা লাগে না। যাই হোক, ব্লেন্ডার মেশিনটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আজকে বানাচ্ছি কাঁচা পাকা আমের জুস। তো জুস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, বিট লবণ, চিনি, একটু মরিচ দেব, ঝালের জন্য সামান্য একটু দেব। এই তো সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ভুন করে দিব, ব্যাস জুস রেডি হয়ে যাবে। কেন যেন রোজার ঈদটা আমার খুবই ভালো লাগে। সারা মাস রোজা রাখার পরে ঈদের দিনটা একটা উপহারের মতো লাগে। আর ঈদের দিন যখনই কিছু খেতে যাই, হঠাৎ মনে হয় আরে আমি না রোজা, আবার পরক্ষণেই মনে হয় না আজকে তো ঈদ। আমার তো সবসময় রোজার ঈদে এরকম ধোকা ধোকা লাগে। তো আপনাদেরও কি এরকম হয়? যাই হোক, এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব পানি। আর এখন গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নিব। যে কোনো খাবারই সুন্দরভাবে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে। ধনিয়া পাতার কারণে জুসের কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এখন আমি জুসগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা পাকা আমের জুস। আর কিছুটা আম আমি খালি কেটে রেখেছি শুধু খাওয়ার জন্য। তো আমার পরিবেশন কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও রমজান মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।